নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আজকে সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, যার জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই 26,000 এসএসসি মামলায় আমরা ডেলি কজ লিস্টটি দেখে নেব যে আজকে সুপ্রিম কোর্টের সেই মামলার কোনো পরিবর্তন ঘটানো হলো কিনা, কোনো বিচারপতিকে সরানো হলো কিনা বা নতুন কোনো বিচারপতিকে আনা হলো কিনা, মামলাটি আদৌ কত নম্বরে উঠতে চলেছে। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি কিন্তু আজকে এই মুহূর্তের সুপ্রিম কোর্টের সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। এবারে কিন্তু আমরা ডাইরেক্ট কজ লিস্টে চলে এসেছি, যার ডায়েরি নাম্বার রয়েছে 18/822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এই মামলা, যার কিন্তু ডায়েরি নাম্বার আপনারা দেখলেন, ফাইনাল স্ট্যাটাস পেন্ডিং দেখছেন। আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এই মামলা সুপ্রিম শুনানি শুরু হতে চলেছে সুপ্রিম কোর্টে। মহা ধামাকা সেই শুনানি, যেখানে 26,000 শিক্ষক শিক্ষিকা সহ যোগ্য অযোগ্য সকলেরই কিন্তু ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এবারে আমরা তার পরবর্তী স্টেপটা দেখে নিই যে কী আপডেট রয়েছে, কোন কোন বিচারপতি রয়েছেন। তো দেখুন বন্ধুরা, এবারে এই মামলার যে এসএলপি নাম্বার যেটি রয়েছে 009586/2024, যেটি রেজিস্টার রয়েছে 24/4/2024 তারিখে, ভেরিফাইড হয়েছে 26/4/2024 তারিখে। যার সিএনআর নাম্বার রয়েছে SCIN 010188222024। তো দেখুন, প্রেজেন্ট লিস্ট 27/1/2025, অর্থাৎ আজকে কিন্তু মামলাটি উঠতে চলেছে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যার এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। অর্থাৎ সেরকম কোনো পরিবর্তন ঘটানো হয়নি। গত পরশু দিন যে কারেকশানটা করেছে সুপ্রিম কোর্ট, সেই লিস্টটি কিন্তু রয়েছে। যে মামলাটির সিএল নাম্বার রয়েছে 303 দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। মামলাটি কিন্তু আজকে শুনানির জন্য উঠছেই, সেই জন্য কিন্তু মামলাটির জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। এবং KB বিশ্বনাথন স্যার যে এই মামলাতে কজ লিস্টে চলে এসেছিলেন, তাকে সরিয়ে কিন্তু সেটা দেখুন নিচে লেখাই রয়েছে ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট, সিএল নাম্বার 29। অর্থাৎ 29 নম্বর সিরিয়ালে যে মামলাটি লিস্টেড হয়ে গেছিলো 27 তারিখে, যেখানে KB বিশ্বনাথন স্যারের কিন্তু অবতারণা ঘটেছিল, সেই 29-এর সিরিয়াল নাম্বারে সম্পূর্ণ এই মামলাটিকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং নতুন করে এটাকে কিন্তু আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। অর্থাৎ এক কথায় বলা যায় এই মামলাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং সেই জন্য সঞ্জীব খান্না স্যার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যিনি দেশের শীর্ষ প্রশাসনিক পদে রয়েছেন, তিনি কিন্তু কোনো রকমের কোনো কম্প্রোমাইজ চান না। এই মামলার আদৌ সেগ্রিগেশন হবে কিনা বা প্যানেল বাতিল হবে কিনা, এই দুটো জায়গায় তিনি কিন্তু এখনও পর্যন্ত অনার হয়ে রয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলার তিনি আগের দুটো হিয়ারিংয়ে ঠিক যেভাবেই তিনি দুজন বিচারপতি নিয়ে যেভাবে শুনানি করেছিলেন, আজকের শুনানিও কিন্তু তিনি ঠিক সেভাবেই করতে চলেছেন। এই জন্যই কিন্তু দুবার আমরা দেখলাম সুপ্রিম কোর্টের কজ লিস্টের রোস্টার চেঞ্জ হলো এবং KB বিশ্বনাথন স্যারকে কিন্তু সেখান থেকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হলো। তো আজকে এই মামলায় একটা বড় কিছু ঘটতে চলেছে সুপ্রিম কোর্টে, আশা করাই যায়। আজকে কিন্তু রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বিকাশবাবুরা কিন্তু আজকে কথা বলবেন। গতদিনই কিন্তু সঞ্জীব খান্না স্যার বলে দিয়েছিলেন। তো যদিও 2-1জন হয়তো পিটিশনারদের পক্ষ থেকে কথা বলতে পারে, কিন্তু তার ছাড়াও কিন্তু আজকে বিকাশবাবুরাই কথা বলবেন। তো আজকে কি আপডেট উঠে আসে, কি চাওয়া হয় রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, প্যানেল বাতিল নাকি সেগ্রিগেশন নাকি কোন পথে এগোবে, সেটা কিন্তু আজকেই হয়তো ডিসাইড হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদেরকে পুরো বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।